যাই সই। হাসি না সই। বলো সই। এতক্ষণ ছিলে কোথায়? মেকআপ করছিলাম সই। মেকআপ করছিলে? হ্যাঁ। কোথায় যাওয়ার জন্য? তুমি তো ডাকলা কোথায় যাবা বলে। কেন ভুলে গেছো? প্রতিনিয়ত যেইভাবে আমরা খেলাধুলো করতে যাই, আজকেও আমরা খেলাধুলো করতে যাব ওই বটবৃক্ষের নিচে। বেশ সই, তাই হবে। আমাদের আশ্রতি কোথায় জানি না। চলো আমরা তাদেরকে রাস্তায় নিয়ে নেব, আর সবাই মিলে আমরা খেলাধুলো করতে যাব ওই বটবৃক্ষেরই নিচে। বেশ সই, তাই হবে। চলো সখী। চলো সই। আজ 18 বছরই পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার কাছে নামি দুটো আছে, দেখি কৃষ্ণ চূড়ার কাছে নামি দুটো আছে, লিখেছিলাম তুমি আরে আমি। সই রে। ঈশ্বরী ঈশ্বরী ছিলাম যখন। মনে পড়েছে ও আমরা কিশোরী কিশোরী ছিলাম যখন।
সখী বলো সই। বাবা মায়ের কাছে ওই শুকাই মালি আমি আজ কিনে নিয়েছি। কি বলছিস? হ্যাঁ। তুই মালা চুকে কিনে নিয়েছিস? হ্যাঁ সখী, সে চুকি চলো, মালাই দিয়ে কি হবে রে সই? আমরা ধুলো খেলা খেতে যাব। বেশ, তবে তাই চলো। এই মুহূর্তে আমরা ওই বটবৃক্ষের নিচে ধুলো খেলা খেতে যাই। বেশ, চলো তাই সই, চলো, সই। চলো সই। চলো। তাই চলো। তাই তো আমি হচ্ছি মনসা, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করেছি। তাই তো দেখে জানো বেহুলা, তার সখীগণকে নিয়ে যায় ওই ধুলো খেলা খেলতে। আর বিলম্ব করবো না, আমাকে যে আমার এই কার্যসিদ্ধি করতে হবে। তাই আর বিলম্ব নয়, বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করেছি। এই মুহূর্তে বেহুলা রঙে ধুলাপাড়া দিতে যাব। কিন্তু এরকম করে কি করে যাই? কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে যাই আমি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। সখী ও সই, হ্যাঁ সই, আসি। তোমরা সবসময় পেছনে পেছনে থাকো কোথায় বলো তো? এই তো চলে এসেছি। তোমরা পেছনে পেছনে কি করো? কি করব বলো? পেছন দিকে এবার ঘুরে একটু দেখছি, রাস্তায় না আঁচল কাঁটায় বেঁধে গেছিল সই। এই যে দেখো আমরা চলে এসেছি, চলো এই বটবৃক্ষের নিচে বসে আমরা সুন্দর করে ধুলো খেলা খেলবো। ঠিক আছে সই। মাধুরী, ওই তো বিহুলা বালি তার সখীগণকে নিয়ে খেলাধুলা করে। এই মুহূর্তে ছুটে যাই। সখী হ্যাঁ সই, বল। এই দেখো আমি এটা কিসের ঘর বানালাম জানো? কিসের ঘর? এ হচ্ছে আমার মনসা মন্দির। সই, এটা আমি কিসের ঘর বানিয়েছি বলতো? শোনো মা, যার সঙ্গে আমার বিয়ে হবে তাকে তো রান্না করে খাওয়াতে হবে। ও, এটা আমার শুনতে পাচ্ছ রান্নাঘর। তোমরা? আর তুমি? আমি কি বানিয়েছি সই জানো? এটা হাগার ঘর বানিয়েছি সই। শোনো মা, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা কি খেলা খেলছো? আমরা ধুলো খেলা খেলছি। আমার খেল নেবে? না না, তুমি বিদ্যার ব্রাহ্মণ হয়ে কি করে আমাদের সঙ্গে ধুলো খেলা খেলবে বলো? আমিও খেলতে পারি ধুলো খেলা। না, তোমাদের খেলা নেব না।
আমার খেলা নেবে না? না। ঠিক আছে, আমার যখন খেলা নেবে না, তোমাদের ঘর আমি ভেঙে দেবো। আই বুড়ি, আমাদের ঘরগুলো ভেঙে দিলে কেন? আমার খেলা নাও। তাহলে আমরা এখন কি নিয়ে খেলবো? এখান থেকে চলে যাও, আমরা এখানে খেলবো। তোমার খেলা হবে না, তুমি যাও তো, যাও। শোনো, তোমরা যখন খেলা নেবে না তোমরা খেলো, আমি দাঁড়িয়ে আছি। সই, আমরা নতুন করে ঘর আবার নতুন করে ঘর বানাবো। ভাইরাল না তুমি করো। শেষ কর। আকার কর। যতক্ষণ আমার খেলা নেবে না এই ততক্ষণ তোমাদেরকে বিরক্ত করবো আমি। আই বুড়ি, ভয় লাগছে না আমাদেরকে দেখে? না ভয়? আমাদের খেলার ঘরগুলো কেন ভেঙে দিচ্ছ? আমার খেলনাও তবে। এখান থেকে যাও, না হলে ধাক্কা দিয়ে ফেলে দেবো, জানো? ঠিক আছে, এই তো সখী, মারবারে করে জানো এই তো সুবর্ণ আমাদের সুযোগ। খেলার ঘরগুলো ভেঙে দিই। আর বিলম্ব করবো না, ধুলো নিয়ে নতুন করে বেহুলার অঙ্গে আমি ধুলো পাড়া দিব। চলে যায়, সই, চলে যায় সখী, আই সই। চলে গেল সর্বজ্ঞ শরীরে চলে গেল আমার। জানি না এই বিদ্যা ব্রাহ্মণী আমার সর্বজ্ঞ শরীরে হাতে ধুলো ছড়িয়ে দিয়েছে সখী। আমার আর খেলা চলে নিয়ে যাচ্ছে কেন? সখী, আই বুড়ি, আমার যদি খেলা নিতি আমার সর্বজ্ঞ তবে এমন করতাম না আমি। সই, আহ, ওঠো সই, ওঠো। এ কি, কেন অমন করে তুমি আমায় আমায় ধুলো ধুলো ছড়িয়ে দিলে মা? আমার খেলা নিলে না কেন তোমরা? আমি এই জ্বালার সহ্য করতে পারছি না। কি করে এই জ্বালা মিটবে আমার? শোনো, তুমি যদি তোমার অঙ্গের জ্বালা মেটাতে চাও তবে তুমি 6 ঘাটিতে ছুটে যাও। 6 ঘাটি? 6 ঘাটি স্নান করলে তোমার রঙের জ্বালা মিটবে, নচেত মিটবে না। এবার তবে আমি আসি। সই রে, সর্বজ্ঞ শরীরে আমার জ্বলে যায়, এ কি বলছিস? সই, আমি যে আর পাচ্ছি না সখী, সই, চল এই জ্বালার সহ্য করতে পারছি না সই, চলো বাড়ি চলো। সখী কইও গিয়া এই ধুলো খেলা খেলি দিয়েছে রে। আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, সখী কইও
ছয় খাটিতে যাবো আমি রে শিলানো প্রীতে সখী কইও গিয়া ও সখী কইও গিয়া সখী কইও গিয়া তুলো খেলা দেখিয়েছে রে অঙ্গ যাই জলিয়া সখী কইও গিয়া ও সখী কইও গিয়া ও সখী কইও গিয়া ও সখী কইও গিয়া ও সখী কইও গিয়া আমি আর পারছি না সখী চলো সখী চলো ঘুমাতে চলো। আমরা মায়ের কাছে চলো, ফিরে সখী। যাই চলো। মায়ের কাছে ফিরে যাই অনেকক্ষণ বিলম্ব হলো। সে ছোট্ট বিহুলা আমার কাছ থেকে না খেয়ে সখীগণকে নিয়ে খেলাধুলা করতে গেছি। কখন এসে বলবে মা, ও মা, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না, আমার খাবার দেবে না? জানি না কখন ছুটে আসবে সে। যাই, আমি বিশ্রাম করি গে। মা মা বেহুলা, মা গো কি হয়েছে মা? চলে যায় মা সর্বক্ষণ শরীর যেন আবার চলে যায় কি হয়েছে তোর অমন আমি করে? এই জ্বালা আর সহ্য করতে পারছি না মা গো আমি এই জ্বালা আর সহ্য করতে পারছি আয় মা আয়, তোকে সুন্দর করে স্নান করে দেবো। আয়। না না মা আমি আছি গৃহে স্নান করতে পারবো না কেন মা? মা গো আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি মা আজকে একটি জিনিস চাইবো তুমি আমাকে দেবে বলো বল মা, তোর কিসের প্রয়োজন? তুই যা চাইবি আমি সকল কিছু করে দেব। ও কি ছয় খা তিরিশি নানে আমি যাবো মাতা ও কি ও রে ও ওই আমি যাব গো মাতা বিদায় দাও গোয়া মারে ও কিও রে ও কেন মা? কি বলছিস মা? হ্যাঁ মা তুই ছয় কাটিতে যাসনি? কিন্তু কেন মা অনেক বিপদ। বিপদ ছয় ঘাটির সীমানে ও কি যেও না রে বালি ও রে ও। ওরে বালি যেও না
অনেক বিপদ। পথে আছে রাজা কি করিতে আরে রাজা কথা ও কি ও গো মাতা তাদের প্রাণে অদে আছে ও কি ও রে আরো বিপদ মা। আরে কিসের বিপদ ওই মধু বাজারে কি বিপদ জানো? পথে আছে বনের ও সিংহ, ও কি আর পাই তোরে ধরিয়া খাইবে, ও কি ও কি করিতে পাহাড়ে বনে সিংহ ও কি ও গো মাতা তাদের প্রাণে দয়া আছে ও কি ও লক্ষ্মী আমার। তবে তুমি আমাকে যেতে দেবে না মা গো? না মা, না। তবে শোনো মা, তুমি যখন আমাকে যেতে দেবে না, আমি আজ থেকে তোমার সঙ্গে কথা বলবো না। বেহুলা, আমি এক মুঠো গাটো গ্রহণ করবো না। কি বলছিস মা? হ্যাঁ মা, হ্যাঁ, অমন করিস না। আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলবো না। লক্ষ্মীটি আমার, মায়ের সঙ্গে অভিমান করতে নেই। বেহুলা, ও বেহুলা, একই ঠাকুর, আমার কন্যা, একমাত্র কন্যা, সে যা বাইনা করে তাই করে, সে আমার সঙ্গে কথা বলছি না। বেহুলা, আমি অনুমতি দেব মা। তুমি আমাকে যেতে দেবে মা? হ্যাঁ, আমি যেতে দেবো, কিন্তু তোকে একা নয়। তাহলে তোর সখীগণ রয়েছে, সখীগণকে সঙ্গে নিয়ে তুই ছয়ঘাটিতে যাবি আর তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবি। বেশ মা, তুমি কোনো চিন্তা করো না মা গো, আমাকে আশীর্বাদ করো। আমি যদি তোমার আশীর্বাদে তাড়াতাড়ি করে ফিরে আসতে পারি ওই ছয়ঘাটি থেকে। বেশ মা, আসি মা, আয়। আসি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। দুর্গা দুর্গা, ওগো ঠাকুর, আমার আমার কন্যাকে তুমি দেখো ঠাকুর, কোনো যেন বিপদ না থাকে, কোনো সময় তার বিপদ যেন সম্মুখীন না আসি ঠাকুর, এটুকু কৃপা করো। পেরেছি পেরেছি প্রথম কাজে জয় হতে। বেহুলার অঙ্গে ধুলো পড়া দিয়েছি, অঙ্গের জ্বালা সহ্য না করতে পেরে যাচ্ছে ওই ছয়ঘাটির স্নানে। অপরদিকে চাঁদ সদাগর যেন তার পুত্রের জন্য সুপাত্রীর সন্ধানে বেরিয়েছে, এখনো যে সুপাত্রীর সন্ধান খুঁজে পেল না, তাই তো আমি নিজেই ঘটক সেজেছি। এই মুহূর্তে চাঁদকে উপদেশ দিতে ছুটে যাব। ওই তো দেখি যেন চণ্ডধর ছুটে আসে। না না, আর বিলম্ব নয়,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ 3 দিন গত হলো আমি বেরিয়েছি সন্তানের বিবাহ দেব বলে পাত্রী সন্ধানে। অনেক জায়গায় আমি পাত্রী সন্ধান করলাম, কোথাও লক্ষিন্দরের উপযুক্ত পাত্রীর সন্ধান আমি পেলাম না। তাহলে কি লক্ষিন্দরের আমি বিবাহ দিতে পারবো না? মেয়ে তো পেয়েছিলাম, মেয়ে আমি অনেক দেখতে পেলাম, কিন্তু আমার মনোপুত নয়। যেমন দেখলাম মেয়ে, সর্বপ্রথমে আমি দক্ষিণ শহরে কালু বানিয়ার ঘরে মেয়ে দেখলাম আমি পরমা সুন্দরী, রূপে গুণে সবকিছুতেই পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি গো? মেয়েটা উত্তর দিল, বাবা আমার নাম হচ্ছে সনেকা। শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ লক্ষিন্দরের মায়ের নাম হচ্ছে সনেকা, আর সেই নামে আমি পুত্রবধূ নিয়ে আসবো ঘরে, তা কি করে সম্ভব? যার জন্য আমি সেখান থেকে চলে গেলাম। যেতে যেতে আমি উঠলাম উত্তর শহরে মধুবানিয়ার ঘরে, সেখানেও মেয়ে দেখলাম, রূপে গুণে সমস্ত বিদ্যায় পারদর্শী। জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? মেয়েটা আমাকে উত্তর দিল, বাবা আমার নাম হচ্ছে মনসা। মনসা, যেই মনসার সঙ্গে আমার বিবাহ, যেই মনসার কারণ আমি 6টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি, আর ওই শয়তানি মনসার নামে আমি পুত্রবধূ নিয়ে আসবো আমি আমার ঘরে, অসম্ভব। যার জন্য আমি সেখান থেকেও ফিরে এলাম। দেশ দেশান্তরে ভারতবর্ষে সমস্ত জায়গায় আমি তন্ন তন্ন করে সন্ধান করলাম, ওই 2 মেয়ে ছাড়া আমি আর অন্য কোথাও কোনো মেয়ে দেখতে পেলাম না। তাহলে কি আমার পাত্রী সন্ধান আর হবে না? সতী মেয়ের আমি আর সন্ধান পাবো না? সতী মেয়ের যদি সন্ধান না পাই, তাহলে আমি পুত্রের বিবাহ দেব না। মন্ত্রী মহাশয় আমাকে বলেছে, সতী মেয়ের সঙ্গে দিতে হবে আমাদের লখাইয়ের বিবাহ। সতী মেয়ের সঙ্গে যদি লখাইয়ের বিবাহ দেওয়া যায়, যদিও কোনো কারণবশতে লক্ষিন্দরের কোনো ক্ষতি হয়, তাহলে ওই সতী মেয়ে তার সতীত্বের বলে আবার লখাইকে আমাদের ফিরিয়ে দেবে। তাই মন্ত্রী মহাশয়ের কথা মতো আমাকে সতী মেয়ের সন্ধানই করতে হবে। দেখি সম্মুখে দেখতে পাওয়া যায় একটা বট বৃক্ষ, ওই বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপর আবার আমি রওনা দেব দেশ দেশান্তর, আবার আমি সন্ধান করব সতী মেয়ে। জয় হরে কৃষ্ণ 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 হরে হরে। একই বাছা, কে তুমি? কিন্তু তুমি? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী। তুমি বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ। বৃদ্ধা ব্রাহ্মণী, বলো। আমি হচ্ছি বৈদেশী। বৈদেশী তুমি? আমার পরিচয় দিলে হয়তো লোকমুখে শুনেছো তুমি। বলো। চম্পকনগরে ঘর, নাম আমার চন্দ্রপতি সদাগর। ও, কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেব বলে এসেছিলাম আমি পাত্রী সন্ধানে। ভারতবর্ষের সমস্ত জায়গায় তন্ন তন্ন করে সন্ধান করলাম, কোথাও আমি সতী মেয়ের সন্ধান পেলাম না। যার জন্য বড় আমি দুঃখিত।
তাই সিদ্ধান্ত নিয়েছি ওই বট বৃক্ষের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করে আর আমি লখাইয়ের বিবাহ দেব না, ফিরে যাব আমি আমার ঘরে। দাঁড়াও, এ কি করতে চলেছো তুমি? সুপাত্রীর সম্মুখে এসে বইমুখ হয়ে ফিরে যাবি? সতীমের সম্মুখে আমি? হ্যাঁ। কিন্তু কোথায় তুমি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি সতীমের সন্ধান দিতে পারবে? কেন পারবো না? বলো তো বুড়িমা, কোথায় গেলে আমি সতীমের সন্ধান পাবো? ওই তো অদূরে দেখা যায় ছাইঘাটি। ছয়ঘাটি? সে ছাইঘাটিরই কুলি সতী কুমারী নারী আসে স্নান করতে। তারপর? আর এক স্নান করে স্বর্গের দেবতা, আর সেই স্বর্গের দেবতার সাথে মর্তের সতী মানবদের হয় সতী পরীক্ষা। ওই ছয়ঘাটিতে সতী পরীক্ষা হয়? হ্যাঁ, তুমি যদি ছাইঘাটিতে যাও তবে তোমার পুত্রের উপযুক্ত তুমি সুপাত্রীর সতী। বেশ বুড়িমা, তোমার কথা যদি সত্য হয় ফিরে যাব না আমি ঘরে, যাব আমি ওই ছয়ঘাটির তীরে গিয়ে দেখব সত্যি যদি কোথাও থেকে কোনো মেয়ে এসে ওই ছয়ঘাটিতে স্নান করে এবং সতী তর্ক সতীত্ব লাভ করতে পারে, তাহলে আমি কথা দিচ্ছি সে মেয়ের সঙ্গেই আমি লক্ষিন্দরের বিবাহ ঠিক করব। বেশ, তাতেও যদি বিশ্বাস না হয় তাহলে তোমার হস্তে কি রয়েছে? আমার হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি। সেই হেতাল যষ্টিকে পথমাজারে রেখে তুমি পরীক্ষা করে নিতে পারবে। তাই হবে। যে বা নারী করিবে লঙ্ঘন সে হবে অসতী নারী, যে বা নারী করিবে লঙ্ঘন সে হবে সতী নারী। তাই হবে, তাই হবে বুড়িমা। তোমার কথা মতো আমি সমস্ত পরীক্ষা করব সেই মেয়েকে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, ওই মেয়ের সঙ্গে আমি আমার লখাইয়ের বিবাহ ঠিক করব। তবে বিলম্ব করো না, ছুটে যাও তুমি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও সখী, যাই সই। জানো সখী, আমি মায়ের কাছে বিদায় নিয়েছি ওই ছায়াঘাটিতে যাবো বললে। তাই সই। চলো আমরা এবার ছায়াঘাটিতে যাই। বেশ, তবে তাই চলো সই। বকুলি চাপারে ডাক এলো বকুলি চাপারে ডাক এলো দেখো হাওয়াই ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে।
শিশির ভেজা ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে শিশির ভেজা ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে বকুল চাপার ডাক এলো সই বকুল চাপার ডাক এলো সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা ভোরের বাতাসে সই ভোরের বাতাসে সই ভোরের বাতাসে এই ছুটি চলে চলো ওই দূরে দেখা যায় ছাই ঘাটি তাই চলে চল ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া ও গইলা ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া এলাম ছয় ঘাটিতে। ওই রাতে তুমি ঘাটি পুজো করিলা আর দ্বিতীয় ঘাটি পুজো করিলা আর দ্বিতীয় ঘাটি পুজো করিলা আর চতুর্থ ঘাটি পুজো করিলা আর পঞ্চমী ঘাটি পুজো করিলা গানো দুর্গা দিয়া আমি নাচিয়া নাচিয়া গানো তুলিয়া এলাম ছাই ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া গানো তুলিয়া এলাম ছাই ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া সখী হ্যাঁ সই বলো সে দেখো আমরা ছয়ঘাটে পৌঁছে গেছি সত্যি সই। এসো আমরা ছয়ঘাটে সঙ্গে আমরা এই জলে ডুব দেবো বেশ, তবে তাই চলো, সঙ্গে ডুব কি সখী হ্যাঁ সই বলো এ কি দেখছি সই কি সই ওরে কারে খড়ের গা কালিয়ারে যা ওরে ঘাটে করিল আলোরে কারে ঘর
এই ছয় ঘাটিতে স্নান করতে পারবো না। সই তুমি কি ভুলে গেছো এটার নাম হচ্ছে ছয় ঘাটি। এক করে পঞ্চমটি ঘাটে পুজো রয়েছে তো কি হয়েছে, রয়েছে আর একটি ঘাট। চলো আমরা সেই ঘাটে ছুটে যাব। তাই যদি হয় চলো চোখে বন্ধ করে আমরা এই ঘাটে স্নান করে নেব। বেশ। তুমি এ কি করলে? আজ তোমার এই গায়ে জল করেছে আমার অঙ্গে, তাই তো আমি সংবাদ করলাম তোমার স্বামীকে খাবে পাদ্দার না না, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? এই সামান্য ফুলের জন্য এত বড় শাস্তি কেন দিলে? এই শাস্তি তুমি পেতে আমি বহুদিন ধরে এই ছয় ঘাটিতে মালা জপ করছিলাম, আর এই কিছুক্ষণ যদি ধ্যানে মগ্ন থাকতাম তবে সেই গোবিন্দের সাথে আমার সাক্ষাৎ হতো। সেই আশাকে মন নিরাশা করে দিলে। ও বলি ও গো মা, ও মা ব্রাহ্মণী, আমায় বিনা দোষে অভিশাপ করিলে। একেবারে অভিশাপ থেকে মুক্তি পাবো। ব্রাহ্মণী গো, অভিশাপ যখন করেছো তুমি আমাকে ছয় ঘাটের কোলে, আমি তোমাকে পরীক্ষা করে দেব এই ছয় ঘাটের জলে। এমন কি পরীক্ষা করবে? আমার সঙ্গে তোমাকে ডুব দিতে হবে এই ছয় ঘাটের জলে, দেখবো আর হস্তে কি উঠে। ও সতী পরীক্ষা করবি আমায় এই ছয় ঘাটের কোলে? বেশ, তবে এসো। এসো মা, জয় মা মনসা দেবীর জয়। সখী, হ্যাঁ সই বলো। দেখো দেখো, আজ বুড়িমা যেন
আজ জলের মধ্যে ডুবে থেকে গেছে। হরে কৃষ্ণ। দেখি দেখি মা, দেখি আজ সইয়ের হাতে উঠেছে শঙ্খ সিঁদুর, তোমার হাতে কি উঠেছে দেখি? এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর। আর তোমার হাতে কি উঠেছে দেখি? আমার হস্তে কি উঠেছে জানো? ছি 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 ছি। মরাশোল মৎস্য। এই তুমি সত্যি, তুমি একটা মরা মৎস্য উঠিয়েছো। সই, সখী রে, সেই বৃদ্ধ ব্রাহ্মণীর হাতে যেন এক মরা মৎস্য উঠেছে। হ্যাঁ তাই তো দেখছি সই। তাই তুমি নিজেকে সতী মনে করো? না না, তুমি যদি সত্যি সতী হও, তবে এই মৃত্যু শোল মাছের প্রাণ দান করে যাও, তবে তুমি সতী নারী না হলে তুমি একটা কলঙ্কিনী। মরা মাছ কখনো বাঁচে? সতীদের কাছে কোনো কিছু অসম্ভব হয় না। সই, সই আমি চেষ্টা করবো সখী। সই। ওগো মা মনসা, তুমি এই বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। সই, চলে গেল, চলে গেল, চলে গেল। ওই দেখো কি বুড়ি মা, হচ্ছে। যে অভিশাপে করিলে তুমি, এই অভিশাপে নিয়ে কি সাথী জীবনে আমাকে বেঁচে থাকতে হবে মা? শোনো মা, একটি উপায় রয়েছে তোমার কাছে। উপায়? হ্যাঁ, কি উপায় জানো? যেই দিন তোমার স্বামীর মৃত হবে বাসরি ঘরে, মৃতপতি বক্ষে ধারণ করে তুমি ভাসবে সাগরে। একে একে 6 মাস 6 দিন ভেসে যাবে তুমি দেবতা নগরী। দেবতা নগরে গিয়ে এক এক করে 33 কোটি দেব দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে, এক এক করে 33 কোটি দেব দেবতার মনকে জয় করে তুমি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আনতে তোমার পারো। কথা যদি সত্য হয় মা, নিশ্চয়ই আমি আমার স্বামীকে নিয়ে যাব সেই করক দেবপুরী মা। নিশ্চয়ই আমি আমার পতিকে বাঁচাবো। শোনো, ওই যে দেখো অদূরে যেন কি বেহুলা বলে ডাক দেয়। কোথায় সই? কই? এ কি? কোথায় বুড়ি মা? এই সই, সই, সে বৃদ্ধ ব্রাহ্মণী কোথায় গেল? এ কি? সে পালিয়েছে। হ্যাঁ সই, বুঝেছি সই, এই সাধারণ বুড়ি নয়, নিশ্চয়ই আমাকে পরীক্ষা করিবার জন্য এসেছিল এই 6 ঘাটেরই কুলে। এ কি বলছো সই? সখী রে, তোমায় পরীক্ষা করতে এসেছিল? এ কি হয়ে গেল সই? কত আশা নিয়ে এসেছিলাম এই 6 ঘাটের কুলে, আজ অমনে করে যেন মস্তকে পড়িলেও আমার এই বদ্রাখা। কি করে আমি এবারে ঘরে ফিরে যাবো সখী রে? সই, অমন করে বলে না সই। চলো আমরা ঘরে ফিরে যাব। ওরে তুমি নাই ফিরে উড়ে যা ঘরে, ওরে সখী আরে আমার যাওয়া হলো না। তুমি নাই ফিরে যাবো রে সখী, আমার যাওয়া হলো না। সখী রে,
কি বলছিস? এই জন্যই বলে শোন, গুরুজনেরা যদি কোথাও যেতে বারণ করে তাহলে গুরুজনের কথা রাখতে হয়। আর আমি কি করেছি জানো সখী? করেছিস শোন? আরে না শুনিলাম, না শুনিলাম গুরুজনের মানারে। তবে তোমরা আমার জন্য চিন্তা করো না, এই ছাই খাটির কোলে আমি আমার প্রাণকে বিসর্জনই করে দেব। না সই না, আত্মহত্যা যে মহাপাপ। কিন্তু কি করে এই মুখে দেখাবো সই? সই রে, যখন সবাই শুনবে আমার এই কলঙ্কের কথা, সবাই যখন শুনবে এই ছাইখানের কথা, যে ছাইখানিতে এসে বেগুলা পেয়েছে অভিশাপ, সই। আমি কি করে মুখ দেখাবো সখী? আর যদি এই ছয় ঘাটের কথা আমরা সই সখীগণ ছাড়া আর যদি কেউ জানতে না পারে, তবে ফিরে যাবে তো সই? তাহলে তোরা আমাকে কথা দিয়ে এই ছাইখানের কথা কাউকে বলবে না। বেশ সই, এই ছয় ঘাটের খুলে আমরা কথা দিলাম। এই ছয় ঘাটে যা হয়েছে আমরা গৃহে ফিরে কাউকে ওরে বলবো না। ঘরে ফিরে চলো রে সখী। আশ্চর্য দৃশ্য দেখলাম আমি ছয়ঘাটের কুলে, দেখে আমি অবাক হয়ে গেলাম। একটা বৃদ্ধা ব্রাহ্মণী কোথা থেকে এলো, আর কতগুলো মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ে ওই বুড়ি মায়ের সঙ্গে সতী তর্ক। জলে ডুব দিল, মেয়েটা জলের নিচে থেকে হাতে তুলল শঙ্খ সিঁদুর, আর ওই বুড়িমা ও তুলল একটা মৃত্যু শোল মাছ। মেয়েটা সতী বলে ঘোষণা করলো, এই দেখুন আমি কেমন সতী, জলের নিচ থেকে আমি তুললাম শঙ্খ সিঁদুর। বুড়ি বলল, ঠিক আছে, তুমি যখন বলছো সতী, তাহলে আমি তোমাকে সতী পরীক্ষা করব। কি সতী পরীক্ষা করবে? সতী পরীক্ষা করবে তোমাকে এই বলে, আমার হস্তে রয়েছে মৃত্যু শোল মাছ, এই শোল মাছটাকে তুমি যদি জীবিত করতে পারো তাহলে জানবো যে না সত্যি তুমি সতী। এবার মেয়েটা শোল মাছটাকে হস্তে নিল, নেওয়ার পর কি যেন বলল, আমি তো অদূর থেকে বুঝতে পারলাম না। বলার সঙ্গে সঙ্গে ওই মৃত্যু শোল মাছটা জীবিত হয়ে জলে ভেসে চলে গেল। তাহলে আমার মন বলছে সত্যি মেয়েটা সতী, না হলে একটা মৃত মাছকে কি করে জীবিত করবে? কিন্তু ওখানে তো মেয়ে একটা ছিল না, অনেকগুলো মেয়ে, কিন্তু তাদের মধ্যে তো একজন। আমি তো সঠিক ভালো করে বুঝতে পারলাম না কোনটা মেয়ে। তবে হ্যাঁ, বৃদ্ধা ব্রাহ্মণী আমাকে বলেছে আপনার হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি, পথের মাঝখানে হেতাল যষ্টি দিয়ে আপনি পরীক্ষা করে নেবেন কোনটা মেয়ে সতী। তাই ওই তো মেয়েগুলো পথ ধরে চলে আসছে, আমি আমার হাতের হেতাল যষ্টি রেখে দেবো পথের মাঝখানে, যেই মেয়ে সতী হবে সে করবে না আমার হস্তের হেতাল যষ্টিকে লঙ্ঘন। আমি একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আমি জানতাম ও আছাড় খাবে। কেন বলো তো? কেন? ওর চরিত্র খারাপ। ও রাস্তায় হাঁটলে পরে ছেলেদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। না না বারবার সই, বলেছি তা নয় রাস্তায় সই। দিকে হাঁটবে। এই যে চেয়ে দেখো এই লাঠি, সখী বলে সই, সম্মুখে এখানে লাঠি যেন পড়ে রয়েছে, আমি লাঠিকে লঙ্ঘন করতে পারবো না সই। কি বলছিস সই? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কোনো মহান ব্যক্তির এই লাঠি, লাঠি হচ্ছে পুরুষরা, তাই লাঠিকে অপমান করা মানে কোনো পুরুষকে অপমান করা। তোমার সঙ্গে থাকতে থাকতে আর যে কি শুনতে হবে সই আমাকে। আমি প্রণাম করে এক পাশে রেখে দিয়ে চলে যাব। চলো। দাঁড়াও মা। কিছু বলবেন বুঝি? বলবো, বলুন। তবে মনে কিছু করো না মা, আমি হচ্ছি বৈদেশিক, তাই তোমাদের সঙ্গে এই পথের মাঝখানে হয়তো কিছু বলবো বলে কিছু মনে করো না। আমি জানতে চাই তোমার পরিচয়, ও তোমরা দিয়ে যাও ও
ওই না নিজ পরি জয় গো ভালো ওই না কারি ঘরে রাজি কন্যা গো আরিও জানি না গরি ঘর পিতা বাচস্পতি সদাগর। আরে বন্ধুবনি জাতি মোরা দিলাম পরিচয় গো। ওগো বাছিয়ারা কিলো না বেহুলা না শুনি গো। এই আমারই পরিচয়। খুব সুন্দর মিষ্টি নাম মা তোমার, বেহুলা নাচনি। একটা কথা আর জিজ্ঞাসা করবো মা তোমাকে, বলো তো মা, তুমি দত্তা না অদত্তা? আমি অদত্তা। অদত্তা? বেশ মা, এবার তোমরা এসো, আমাদের প্রণাম নিবেন। আশীর্বাদ। ওই আমরা দিয়ে গেলাম সত্যপরিচয় গো। উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, জাতিতে গন্ধমণি, নাম তার বেহুলা। কি সুন্দর মিষ্টি নাম। মেয়েটা সত্যি আমার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, তবে এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিতে হবে। কিন্তু আমি তো ভুলে গেছিলাম, মন্ত্রী মহাশয় তো আমাকে বলেছে যেই মেয়ে অষ্টগন্ধা লৌহ দণ্ডল সেদ্ধ করে দেবে সেই মেয়ে হবে সতী। তাহলে তো আমাকে লোহার কলাই সেদ্ধ করে নিতে হবে তার কাছ থেকে। এই মুহূর্তে যেতে হবে আমাকে উজানি নগরে, ওই বাচস্পতি মহাশয়ের ঘরে। কিন্তু এইভাবে যদি আমি যাই তাহলে তো বাচস্পতি মহাশয় আমাকে চিনে ফেলবে, আর আমাকে যদি চিনে ফেলে তাহলে তো আমার ঘরে সে মেয়ে নাও দিতে পারে। কারণ সকলেই জানে যাদের সঙ্গে রয়েছে মনসার বিবাহ, যাদের 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6টি সন্তান ওই মনসার কারণে মারা গেছে, এই বলে হয়তো বিবাহ আমার ছেলের সঙ্গে নাও দিতে পারে। যার জন্য আমি এইভাবে যাব না, যাব কিভাবে? ছদ্মবেশে। এই বেশভূষা আমি পরিবর্তন করব, আর সাধু বেশ পরিধান করে আমি যাব উজানি নগরে বাচস্পতি মহাশয়ের ঘরে। জয় শিব শম্ভু।